আমাদের রাজ্যে দুয়ারে সরকারের মতো ফের কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, যে জনকল্যাণ শিবিরে আপনারা কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। তবে এই জনকল্যাণ শিবির আপনার ব্লকে কবে অনুষ্ঠিত হবে সেটা আপনি কিভাবে দেখবেন এবং ক্যাম্প লিস্ট কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি কিন্তু যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার এলাকায় জনকল্যাণ শিবির কোন তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে গুগলে এসে লিখে সার্চ করতে হবে jkswbgovernment.in লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানে লিখতে হবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমি স্ক্রল ডাউন করে আসি, নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের শিবিরটা দেখতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে চাচ্ছি, এখানে আপনার ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যে ব্লকের অন্তর্গত অর্থাৎ আপনি যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতে সে ডেট দেখিয়ে দিচ্ছে এবং সেই ডেটে কোথায় বসতে এবং কোন কোন পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে সেটাও কিন্তু দেখে ভেন্যু দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনারা দেখে নিতে পারছেন যে কোথায় অনুষ্ঠিত হবে, এই ভেন্যুটা দেখে নিচ্ছেন আপনার ব্লকে, সেই ভেন্যুটা দেখে নেবেন এবং তারিখটা দেখে নেবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম ফর্ম ফিল আপের ফর্ম কিন্তু জমা দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, আমি পুরুলিয়া সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটা ব্লক সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে যে কোনো একটা পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম, তাহলে কিন্তু আপনারা যে কোনো ব্লক বা যে কোনো পঞ্চায়েতের কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ এইভাবে খুব সহজেই কিন্তু আপনার এলাকায় কবে জনকল্যাণ শিবির এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। এবং কোন কোন প্রকল্পের ফর্ম আপনারা জমা দিতে পারবেন সেটা নো ইউর স্কিমে যদি আপনি ক্লিক করেন তাহলে কোন কোন প্রকল্পের ফর্ম এখানে আপনারা জমা দিতে পারবেন সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা একবার দেখে নেবেন যে কোন কোন প্রকল্পের ফর্ম কিন্তু জমা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে সমস্ত প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছে। তবে যারা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দেবেন তাদের কিন্তু 22 তারিখের পরে ফর্ম জমা নেবে, কারণ সেটা 22 তারিখে যে বাজেট পেশ করার কথা আছে সেই বাজেটে যদি আপনাদের বাজেট পেশ হয়ে যায় আপনাদের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার নামে, সেক্ষেত্রে তো পরবর্তীতে কিন্তু নতুনদের ফর্ম জমানো হবে। আপাতত কিন্তু এই তিনটে প্রকল্প বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম জমানো হচ্ছে না। বাকি প্রকল্পগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, ভিডিওটি সবার প্রচুর শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে।